মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছিলেন যে এটা হবে না, পরে হচ্ছে। কোথাও না কোথাও এই এসআইআর করে বিজেপি সন্তর্পণে তৃণমূলকে জায়গা করে দিচ্ছে, যে ভোট ব্যাঙ্কটা সিকিওর হচ্ছে, মাইনরিটি ভোটটা তারা সিকিওর করার চেষ্টা করছে। যারা ভেবেছিলেন যে এনআরসি হলে সংখ্যালঘু লোক চাপে পড়বে, এসআইআর হলেও চাপে পড়বে, কিন্তু বাস্তব ঘটনা পশ্চিমবঙ্গে বাঙালি মুসলিম বাংলাদেশি বেশি নেই। পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম যারা আছেন তারা ওপার বাংলা থেকে হিন্দু মানুষরা এসেছিলেন, যারা বিশ্বাস করে বিজেপিকে সাথ দিয়েছিলেন, কিন্তু আজ বিজেপি তাদেরই সবচেয়ে বেশি ক্ষতি করছে। তৃণমূল মুসলিমদেরকে কেবল ইউজ করছে ভয় দেখিয়ে। এসআইআর হওয়ার একটা লক্ষণ হচ্ছে, আমরা যে বারবার ডিমান্ড করি, উপরে উপরে তৃণমূল এবং বিজেপির একটা আঁতাত আছে। এই ভোটের আগের এই ঘটনাগুলো তা প্রমাণ করে। এনআরসি ভোটের আগে মুসলিম ভোটটা একটা সিকিওর হয়ে যায়, এসআইআর সিকিওর হয়ে যায়, ওবিসি প্রমাণ করে যে তৃণমূল সংখ্যালঘুদের জন্য কত বিপজ্জনক। আমরা এমন দেশে বাস করি যেখানে খুনিকে বাই ক্যামেরায় করে দিয়ে তাকে ইলেকশানে প্রার্থী করা হয়, ক্রিমিনালদেরকে প্রার্থী করা হয়। ফলে সেখানে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি ভীত সন্ত্রস্ত। আর কেউ যদি বলে আপনি ভয় পাবেন না, আপনি নিশ্চিত থাকুন, ওই লোক মিথ্যা বলছে। ফলে আমাদেরকে পেপার্স ওয়ার্কটা ঠিকঠাকভাবে করতে হবে। 2002 সালে আমার বাবার নাম আছে বলে আমি আর ঘুমাবো, এটা করা যাবে না। বরং আমাদেরকে কাগজপত্রগুলো ঠিকঠাকভাবে সাবমিট করতে হবে। এসআইআর নিয়ে সংহতি মঞ্চের বার্তা, এসআইআর একটা পলিটিক্যাল একটা প্রোগ্রাম বললে খুব ভুল বলা হবে না। কেন্দ্র থেকে যেভাবে মাইনরিটি সমাজকে প্যানিক তৈরি করার একটি প্রচেষ্টা করতে গিয়ে যা বুমেরাং হয়ে গিয়েছে, আজকে আমাদের জেলার বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে অসংখ্য হিন্দু ফ্যামিলিরা যারা হ্যাকেল হচ্ছেন, আমরা সবসময় এই মঞ্চ, আমরা সবসময় এটা প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলার কোনো মানুষের কোনো ধরনের সমস্যা আমরা চেষ্টা করব তাদের পাশে থাকা। ফলে এসআইআর যেমন তৃণমূল এই বিষয়টাকে ক্লিয়ার যদি করে দেয়, আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছিলেন যে এটা হবে না, পরে হচ্ছে। কোথাও না কোথাও এই এসআইআর করে বিজেপি সন্তর্পণে তৃণমূলকে জায়গা করে দিচ্ছে, যে ভোট ব্যাঙ্কটা সিকিওর হচ্ছে, মাইনরিটি ভোটটা তারা সিকিওর করার চেষ্টা করছে। আবার হিন্দু মানুষেরা যারা অনেক স্বপ্ন নিয়ে এসআইআরের গল্প শুনেছিলেন, আজকে তারা সুসাইড করছেন। তো এই বিষয়গুলো আমরা সেদিন কিছুটা হলেও তুলে ধরব। সরকারেরও সঠিক মুখ যে পরিষ্কার নয়, সেটাও আমরা সেদিন আলোচনা করব। এবং অবশ্যই যে বিজেপি যে কত ক্ষতিকারক বাঙালিদের জন্য, সেটা হিন্দু মুসলিম বলে নয়, পুরো বাঙালি অস্তিত্বকে বিপন্ন করার চেষ্টা যে বিজেপি করছে, হিন্দিবাদ যেটাকে বলা হয়, হিন্দি ভাষাভাষী যে বাংলার উপরে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে, তার বিরুদ্ধে আমাদের সেদিন আলোচনা থাকবে। এবং আমরা সেদিনই এগুলো নিয়ে অবশ্যই আমাদের নেতৃত্বের আলোচনা করব। অনেক বৈধ ভোটারদের মধ্যেও আতঙ্ক ভীতি সঞ্চার তৈরি হয়েছে, তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? না, বৈধ ভোটারদের আতঙ্কিত হওয়া স্বাভাবিক। আমরা এমন দেশে বাস করি যেখানে খুনিকে বাই ক্যামেরায় করে দিয়ে তাকে ইলেকশানে প্রার্থী করা হয়, ক্রিমিনালদেরকে প্রার্থী করা হয়। ফলে সেখানে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি ভীত সন্ত্রস্ত। আর কেউ যদি বলে আপনি ভয় পাবেন না, আপনি নিশ্চিত থাকুন, ওই লোক মিথ্যা বলছে। ফলে এসআইআর ফর্মকে আমরা সকলকে আপিল করেছি সঠিকভাবে পৌঁছে দেওয়া। বিভিন্ন অর্গানাইজেশান আছেন, তারাও উদ্যোগ নিচ্ছেন। আমরা মঞ্চ থেকেও আমাদের একটা আপিল থাকছে যে এটা করা হবে। এবং ফেসবুক এখন অনেক এই ফরম্যাট বেরিয়েছে ফর্মের। ফলে আমাদেরকে পেপার্স ওয়ার্কটা ঠিকঠাকভাবে করতে হবে। 2002 সালে আমার বাবার নাম আছে বলে আমি আর ঘুমাবো, এটা করা যাবে না। বরং আমাদেরকে কাগজপত্রগুলো ঠিকঠাকভাবে সাবমিট করতে হবে। এবং যারা এইটুকুনি আমি তাদেরকে আবার বলবো যে এটা যারা ভেবেছিলেন যে এনআরসি হলে সংখ্যালঘু লোক চাপে পড়বে, এসআইআর হলেও চাপে পড়বে, কিন্তু বাস্তব ঘটনা পশ্চিমবঙ্গে বাঙালি মুসলিম বাংলাদেশি বেশি নেই। পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম যারা আছেন তারা ওপার বাংলা থেকে হিন্দু মানুষরা এসেছিলেন, যারা বিশ্বাস করে বিজেপিকে সাথ দিয়েছিলেন, কিন্তু আজ বিজেপি তাদেরই সবচেয়ে বেশি ক্ষতি করছে। ফলে আপনারা সাবধান থাকুন। না, এটা নিয়ে আমরা বিশদে এখন আলোচনা করতে চাইছি না। আমরা আগেই বলেছি যে তৃণমূল মুসলিমদেরকে কেবল ইউজ করছে ভয় দেখিয়ে। এসআইআর হওয়ার একটা লক্ষণ হচ্ছে, আমরা যে বারবার ডিমান্ড করি, উপরে উপরে তৃণমূল এবং বিজেপির একটা আঁতাত আছে। এই ভোটের আগের এই ঘটনাগুলো তা প্রমাণ করে। এনআরসি ভোটের আগে মুসলিম ভোটটা একটা সিকিওর হয়ে যায়, এসআইআর সিকিওর হয়ে যায়, ওবিসি প্রমাণ করে যে তৃণমূল সংখ্যালঘুদের জন্য কত বিপজ্জনক। সংখ্যালঘুদেরকে ইউজ করা ছাড়া তৃণমূল যে কিছু করছে না, এটা হচ্ছে ওবিসি এবিকে মিলিয়ে দেওয়ার। ফলে আজকের দিনে সংখ্যালঘুদের লড়াই আরও বেড়ে গেল। ফলে আমরা এর প্রতিবাদ করব, এর প্রতিকারের রাস্তাও আমরা ভাবছি, যেটা আমরা সেদিন হয়তো জনমানুষের কাছে আবেদন করব, এবং সেটা সেদিন আপনাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। সম্প্রীতি রক্ষার্থে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ কী মনে করেন?
দেখুন, সম্প্রীতি কোনো চ্যালেঞ্জ নয়। যতক্ষণ আমরা সোশ্যাল মিডিয়া যুগে থাকবো, যতক্ষণ ভিডিওতে থাকবো, তখনই সাম্প্রদায়িক বীজবাষ্প। আপনি গ্রামে চলে যান, আজকের দিনও আমি এটা মনে করি না যে হিন্দু মুসলিমের মধ্যে কোনো অসাম্প্রদায়িক, ভেতরে ভেতরে অসাম্প্রদায়িকতা ছিল কিছু না। আজ থেকে 200 বছর আগেও ছিল, 100 বছর আগেও রবীন্দ্রনাথ ঠাকুরেরও লেখার মধ্যে আমরা পেয়েছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যেও সাম্প্রদায়িকতা পেয়েছি। কিন্তু মাঠে গ্রাউন্ড রিয়েলিটিতে আমরা বাঙালিরা সবসময় শান্তিপ্রিয়, ফলে এখনও সেটা আছে এবং সেটাকে ধরে রাখার জন্যই আমাদের এই প্রচেষ্টা। থ্যাংক ইউ। আপনাদের এই সিরাজ সম্মেলন সরকারের বিরুদ্ধে? না, সিরাজ সরকার সম্মেলন সরকারের বিরুদ্ধে হতে যাবে কেন? দেখুন, এটা একটা নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে আলোচনা হচ্ছে, ফলে আমরা আজকে জানি যে আপনাদের প্রশ্নগুলো পলিটিক্যাল হচ্ছে, কেননা পলিটিক্সের বাইরে আজকে আমাদের অস্তিত্ব নেই। কিন্তু আমরা এটা একটা সাধারণ উম্মাকে নিয়ে, মানুষকে নিয়ে প্রোগ্রাম করছি, যেখানে একটা ধর্মের মানুষ আরেকটা ধর্মের প্রতি কত সহনশীল সেটা বলার, এবং অন্য ধর্ম যে আল্লাহ নবীর ব্যাপারে যে ভুল কনসেপ্ট আছে এবং তার পরিণতি, তারা যে ভুলভাল তথ্য বলছে আল্লাহ নবীর নামে সমালোচনা করছে, সেইটাকে ভেঙে দেওয়ার উদ্দেশ্য, হৃদয়ের সাথে হৃদয়কে মেলানোর জন্য এই প্রোগ্রাম আমরা করেছি।